সকালে উঠে চাল ভাজছিলাম। আজকের চালগুলো একটু বেশি লাফাচ্ছিল, এত কেন জানি না ফুটছিল। মাসুম দেখে বলল, মা ঠিক পপকর্নের মতন ফাটছে। তো এরকমই ফাটছিল। ওই গ্লাসের মধ্যে আমি চালটা যখন তুলেছিলাম, গ্লাসে একটুখানি পানি ছিল, মনে হয় পানিটার জন্য চালটা ভিজেছে, যার জন্য এরকম হয়েছে। তো যাই হোক, চাল ভেজে নিলাম, গুঁড়াও বানিয়ে নিলাম, আর এদিকে এখন চা বানিয়ে নিচ্ছি। চা খাওয়া দাওয়া হবে। আর ওখানে আমি কোদালটা আমার একটু দরকার ছিল, তো দেখছি যে কোদালটা কীরকম মানে নড়ছে আর কি, ভেতরের যে শক্ত ইয়েটা সেটা নেই, তাই জন্য একটুখানি গিট দিয়ে দিলাম আর কি, গিট্টো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। বাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো সকালে উঠে তো প্রচণ্ড কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি, বাসন মাজা, চা খাওয়া হয়ে গিয়েছে। মাসুম দেখতেই পেলে খেলতে চলে গিয়েছে। সকালে একটুখানি পড়ালাম ওর নতুন বই, কালকে একটুখানি পড়েছে, আজকে একটুখানি পড়লো। এখন মানিক চলে আসছে, তোর সঙ্গে খেলতে চলে গেল। এই তো এদিকে আমি বাড়ির কাজবাজ সারছিলাম, হঠাৎ উনি এসে ডাকছেন যে আমাদের আজকে নাকি গাছ কাটা হবে। তো মাসুমের বাবা আবার বাড়িতে ছিল না, ফোন করলাম, আসলো। এসে এখন এই যে এখানে গাছ কাটতে কত টাকা নেবে না নেবে সেগুলোই দরাদরি করছে। তো আমাদের বাড়ির আজকে গাছগুলো কাটা হবে। আর মাসুমকে দেখো কিরকম করছে, গান করছে তো ওর বাবার পকেট থেকে ও মোবাইল নেবে, ওর বাবার কাছে ছিল মোবাইলটা, সেটার জন্য এরকম করছে, দেখো কেমন করে তো যাই হোক, ওইদিকে আমি একটুখানি দেখাশোনা করে আসলাম আর কি, দেখে টেকে মাসুমের জন্য এই যে খিচুড়ি বসিয়ে দিলাম সকালের। মাসুম সকালে চা খেয়েছে আমাদের সঙ্গে, চা গুঁড়া খেয়েছে, কিন্তু তা ওকে এই যে 10টার দিকে খিচুড়ি করে দেই, বাসি ভাত যা থাকে তাই দেই, বাসি ভাত না থাকলে খিচুড়ি করে দেই। রাত্রেবেলায় যে মাছের ঝোল রান্না করেছিলাম ফুলকপি দিয়ে, তো এক টুকরো মাছ আর এই যে ফুলকপি দিয়ে মেখে দিয়ে দেবো। যদি প্রেশার কুকারে দিয়ে দিতাম ফুলকপিটা তাহলে আর আস্ত থাকতো না, তাই জন্য এখানে একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো দেখো এদিকে গাছ কাটা শুরু হয়ে গিয়েছে। আমি বাড়িতে ছিলাম, এসে দেখি যে এইদিকে গাছ কাটা মোটামুটি শেষ। আর মেশিনটা যে আওয়াজ করে কি আর কথা বলবো, আজকে সেরকম কথা বলারই চান্স পাচ্ছিলাম না। যখনই একটু ক্যামেরাটা অন করি, কথা বলতে যাই, তখনই মেশিন চোঁ করে ওঠে। তো যাই হোক, এদিকে অনেক কটা গাছ কাটা হয়ে গিয়েছে। কিছু গাছ আমরা বিক্রি করেছি, কিছু গাছ আমরা কাঠ খড়ি এইসব করার জন্য রেখেছি। তো এখানে দেখো আওয়াজটা হচ্ছে মেশিনের হবে। আর আমি একদম খুব কম, এখানে মনে হয় 2-3 রেখেছি, তারপরেও এত আওয়াজ। যদি ফুল 100-তে মানে এত আওয়াজ হচ্ছিল যে ভিডিওর পুরো অবস্থা খারাপ। তো এই যে এখানে এখন গাছটা কাটা হবে। আরো বাড়ি পড়ছে। এই দেখো গাছটা পড়ে গেল, আর আমাদের পুকুরটার এ মাথা থেকে ও মাথা হয়ে গেল, একদম ব্রিজের মতন হয়ে গেল। ব্রিজ বলতে বাঁশের সাঁকো। এই দেখো ভাইটা উঠেও পড়েছে এখানে। তো আমি বলছি এটা কি সাঁকো বানালি? তো হাসছে। এই দেখো নেমেও পড়বে। তারপরে এখন এই যে ডালগুলো কেটে টুকরো করে দেবে। তো বন্ধুরা, গাছ কাটা দেখতে দেখতে তো আমার অনেক
অনেক লেট হয়ে গেল। এখন আমি এই যে ভাত বসাবো, মাসুমকে খিচুড়ি করে দিয়েছিলাম, আমিও একটুখানি খেয়ে নিয়েছিলাম অল্পই। তো চলো ভাত রান্না করব, ডাল বসাবো, মানে ডাল রান্না করব আর বেগুন ছিঁড়ে এনে বেগুন ভাজা করব। তো চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেই, 1টা বাজে, এখনই আজান পড়বে। তো বন্ধুরা, আমি যখন যেখানে একদম মনোনিবেশ করি তো সেখানেই একদম মন দিয়ে দেই, 100% একদম মনোনিবেশ করে ফেলি। অন্য দিকের কথা আমি ভুলেই যাই। তো দেখো এদিকে যে রান্না করিনি সে কথা আমি ভুলেই গেছি। আসলে আমি তো একটুখানি খিচুড়ি খেয়ে নিয়েছি, মাসুমকেও খাইয়ে দিয়েছি, তাই জন্য মনে হচ্ছে যে আমাদের তো পেট ভরা আছে, তাই জন্য রান্না বান্নার আর চিন্তা করছি না। পরে মনে হলো আরে বাস, রান্না তো করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। মোবাইলটা হাতে নিয়ে দেখি যে প্রায় 1টা বাজে। তো তাড়াতাড়ি চলে আসলাম, এসে রান্না বসিয়ে দিলাম। তো কি রান্না করব ভাবতে ভাবতে মনে হলো চটপট রান্না করি। চটপট রান্না আর কি হতে পারে, ডাল হয়ে গেল, ঝোল, ঝোলের কাজ হয়ে গেল। আর কি, আর গাছে রয়েছে বেগুন, তাড়াতাড়ি গিয়ে বেগুন ছিঁড়ে নিয়ে আসবো, এনে বেগুন ভাজা আর ডাল রান্না করে নেব, ব্যাস ঝটপট খাওয়া দাওয়া হয়ে যাবে, খুব ভালো। আর আমাদের গাছের বেগুনগুলো এত স্বাদ আর এত তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়, মানে দারুণ হয় ভাজা করলে, খুব ভালো লাগে। তো যদি একটুখানি মানে হালকা কম তেল দিয়ে হালকা করে ভাজা করা যায়, খুব ভালো লাগে খেতে। আজকে ওরকমভাবেই ভাজা করব ভাবছি। ডাল সেদ্ধ আর ভাত বসিয়ে দিলাম, চালটা এখনও ধুয়ে দিইনি। এই হোক, কি বলে তোমার, পানিটা গরম হোক, তখন এসে চালটা ধুয়ে দেবো। চলো এখন বেগুন ছিঁড়ে নিয়ে আসি। এই সেই বাসা, এই সেই কাকের বাসা, যেই বাসার মধ্যে কাকেরা ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে চিৎকারে মিৎকারে আমাদের বাড়ি পুরো মাথায় তুলে অবস্থা খারাপ করে দিত, আমাদেরকে পুরো পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিল। তো আজকে ফার্স্ট আমি বলেছিলাম এই গাছটাই কাটো, এই গাছটাই কাটো, যাতে কাকের বাসাটা ভেঙে যায়। এত অত্যাচার করছিল আমাদেরকে যে বলার মতন না। তো বেগুন ছিঁড়তে এসে দেখলাম যে ওই গাছটা কেটে ফেলেছে আর কাকের বাসাটা পড়ে আছে। তো আমি দেখতে গেলাম ডিম বাচ্চা কিছু আছে নাকি। তো যাই হোক, ভাগ্য ভালো, কিচ্ছু ছিল না, ডিমও ছিল না, বাচ্চাও ছিল না। তো কাকেরা এখন উড়ে যাস বাবা, অন্য জায়গায় গিয়ে সুন্দর করে বাসা বাঁধিস, সুখে শান্তিতে সংসার করিস, আমাদের দোয়া রইল। কাকের বাসা ভেঙে যাওয়ায় আমি তো ভীষণ খুশি। আমি এখানে এসে দেখো কি করছি বলো তো, এখানে এসে আমি বেগুন কাটছি আর মনের সুখে গান গাইছি। খুবই আমি মানে খুশি আজকে, কারণ কাক আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছিল। আমরা এত সুন্দর করে জানলা বানিয়েছি, জানলায় সুন্দর করে কাঁচ লাগিয়েছি, সেই কাচে এতই ঠোকর মারে, এতই ঠোকর মারে যে সেই কাজ আমি ছেঁড়া তেনা গামছা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পারো, মানে কাচের মধ্যে ঠোকর দিয়ে দিয়ে কাচ প্রায় ভাঙি ভাঙি অবস্থা হয়ে গিয়েছে। তো সেই কাচ এখন আমি খুলে দিয়ে দেখবো আবার আসে নাকি, যদি আবার আসে আবার বন্ধ করে দিতে হবে। আর দেখো এখানে মনের সুখে আমি মানে এত গান গাইছি, এত গান গাইছি আজকে কি বলবো, একটু পরেই দেখতে পারবে। তো মাসুম এসে এখানে এই যে থালাটা দিয়ে গেল, ওকে সেই কখন খিচুড়ি দিয়েছি খাওয়ার জন্য, কিন্তু খেয়ে থালাটাকে সাইডে রেখে দিয়েছে। আর ওকে বলা আছে খাওয়া হয়ে গেলে তুমি এনে বাসন রান্নাঘরের ভেতরে রেখে দেবে, কিন্তু ও ভুলেই যায় মাঝে মধ্যে, এনে বলছে মা সরি, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও, আমি বাসন নিয়ে আসতে ভুলে গেছি, এখন দেখলাম এখনও আছে তো নিয়ে আসলাম। তো দেখো আমি এখানে মানে পুরো গা দুলিয়ে দুলিয়ে গান গাইছি আর সবজি কাটছি, কি খুশি, আহা কি আনন্দ, আকাশে বাতাসে আমাদের বাড়ির কাকগুলো ওই দূরে উড়ে গেছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তো চলো, গান গাইতে গাইতে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ওখানে ডাল সেদ্ধ হতে হতে দেখো আমি গান গাইছিলাম ওইদিকে মনের সুখে, ঘরে যে আমার প্রেশার কুকার এইদিকে কি করে দিয়েছে, তো সেটা তো আর আমি মানে মনেই রাখিনি। আমি এইদিকে এখন ঘরে এসে দেখি এই অবস্থা। তো ডালটাকে আগে সম্বাদ দিয়ে দেই, তারপরে গ্যাস ওভেনটাকে মুছে নেই। তো ওই যে ডাল সম্বাদ দিয়ে দিলাম, এখন ওভেনটাও মুছে পরিষ্কার করে নিলাম, তারপরে আমি এখন বেগুন ভাজাটাকে বানিয়ে নেব।
আর বেশি বেগুনটাকে ভাজবো না, এরকমই নামিয়ে নেব। তো সবজিও হয়ে গেল, ভাজাও হয়ে গেল। তো এটাকে কি বলে, চচ্চড়ি বলে? না চচ্চড়ি না, এটাকে ঘন্ট বলতে পারো। যাই হোক, বেগুনের গাছের বেগুনের ঘন্ট। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। কাঁচা লঙ্কা ছিল না, শুকনো লঙ্কা দিয়েই করেছি। শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি ছিটিয়ে দিয়েছি, ব্যাস। ধনেপাতা দিয়েছি, দারুণ হয়েছিল, দারুণ। তো এই দেখো, এখানে আমি এখন বেগুন ভাজা দিয়ে আগে একটুখানি ভাত খেয়ে নেবো, মাসুমকেও খাইয়ে দেবো। মাসুম এখানে পাশেই বসে আছে, মাসুমকে খাইয়ে দেবো। তারপর ডাল দিয়ে একটুখানি খেয়ে নেবো, ব্যাস। বেশ সুন্দর খাওয়া হবে, সুন্দর বলতে দারুণ দারুণ আজকে। মানে এই এত ভাত খেয়েছি যে আমার কি বলবো, যে পেট এখনো পর্যন্ত ভরা আছে, রাত্রেবেলা পর্যন্ত পেট ভরা আছে, কোনো খিদে পাইনি, প্রচুর ভাত খেয়ে নিয়েছি আজকে। তো যাই হোক, ভাত টাত খাওয়া দাওয়া হলো। তারপরে আমি এখন এই যে লেপ আর কম্বলটাকে যে শুকাতে দিয়েছিলাম সেগুলো এখন ঘরের ভেতরে নিয়ে যাই। তো লেপটাকে ভাঁজ করে রেখে দেবো, আর মানে কম্বলটাকে গায়ে দিয়ে শুয়ে পড়বো আমি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া এমনি বেশি হয়ে গিয়েছে আর কি। তো শুয়ে আছি, মাসুমের বাবা এসে বলছে একটু চা করে দাও। তোকে চা করে দিলাম। চা করে দিয়ে এই যে পিছনে গিয়ে দেখি বেশ আজকে ছাগলগুলোরও আর কি উৎসব লেগে গিয়েছে। ওরা ওইদিকে বেশ সুন্দর করে পাতা খাচ্ছে। তো এইদিকে ওরা পাতা খেতে আছে, আর মাসুমের বাবা এখানে বসে বসে চা খাচ্ছে। আর আমিও একটুখানি দেখবো, দেখে টেখে তো আর যেতে ইচ্ছা করে না এগুলো দেখলে। বাইরে বসে বসে দেখার পরে এইদিকে চলে আসলাম। এই দেখো, এই গাছটা কেটেছে, আর এই গাছেই ছিল কাকের বাসা। তো এই দেখো, এইখানে এখন কাঁঠাল গাছটা সুন্দরভাবে উঠতে পারবে, কারণ এইদিকে গাছের জন্য একদমই ডাল ছাড়তে পারছিল না। আর এইদিকে পুকুরে ফেলা হয়েছে ওই গাছটাও। তো বন্ধুরা, এই যে গাছ কাটা মোটামুটি আজকে হয়ে গিয়েছে অর্ধেক, আর বাকি অর্ধেক কালকে এসে কাটবে। পুরোটা হয়নি আর কি, বেশ কয়েকটা গাছ তো আজকে মনে হয় 6টা 7টা কেটেছে, বাকি আরও 6-7টা এখনো বাকি আছে। তো এই দেখো, এই গাছটা কেটে ওইদিকে ফেলেছে, কলা গাছটাও আমাদের ভেঙে গিয়েছে। আর এগুলো আমি দেখছি হাত দিয়ে নেড়ে নেড়ে, যে এগুলো দিয়ে কিন্তু সুন্দর মানে জ্বলবে। একটু যদি রোদে শুকানো যায়, তো ভাবছি এগুলোকে আমি গুটিয়ে শুকিয়ে একটা বস্তায় ভরে রেখে দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই দেখো, সন্ধ্যাবেলা এই যে আজকেও উনুনে রান্না বসিয়েছি, চিকেন রান্না হচ্ছে। আর এই দেখো, এতগুলো বাসন মেজে নিয়ে আসলাম আজকে, হচ্ছে বাসনই মাজিনি। তো ওই বাসনগুলো রাতের বেলা এখন মেজে নিয়ে আসলাম, রান্না বসিয়ে দিয়ে। ওইদিকে ভাত বসিয়েছি, এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। একবার কষানো হয়ে গিয়েছে, আর একবার কষানো হলে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকে তো আমাদের বাড়ির মানে সমস্ত গাছপালাগুলো কেটে ফেললো। সমস্ত বলতে যেগুলো অপ্রয়োজনীয় রয়েছে, যেগুলো বড় হচ্ছিল না, বাড়ছিল না, শুধুমাত্র জায়গা দখল করেছিল, যার জন্য যেগুলো ভালো গাছ সেগুলো গ্রোথ হতে পারছিল না, যার জন্য গাছগুলোকে কেটে ফেলা হলো। আর যখন গাছগুলো কাটা হচ্ছিল, পাখিগুলো মানে যে আমাদের বাড়িতে তো প্রচুর পাখি, যেহেতু গাছ অনেক পাখিও অনেক, পাখিগুলো এত চিল্লামচিল্লি করছিল, মনে হচ্ছিল যে ওদের মানে ঘর ভেঙে যাচ্ছে আর কি, এরকম। কারণ গাছের মধ্যে ওরা সবসময় থাকতে অভ্যস্ত ছিল, ওরা গাছের আগায় বসে বসে থাকতো, চিল্লামচিল্লি করতো। তো গাছগুলো কাটার সময় খুব চেঁচামেচি করছিল। আর কাকের বাসাটা তো মানে কি বলবো, ভেঙে দেওয়া হলো বাসাটা, তোমরা দেখলে। তো কাকের বাসাটা ভেঙে দেওয়াতে ভালোই হলো, কারণ কাকটা সারা দিন, দুটো কাক এসে চিল্লামচিল্লি সারা দিন করতে থাকে বাড়িতে, মানে অসহ্য লেগে যায় মাঝে মধ্যে আর কি। অন্য পাখির চিল্লামচিল্লি তো তাও কিছু মনে হয় না, কিন্তু কাকের ডাকটা একদম অসহ্য লাগে, জানলায় ঠোকর দেয়। তাও কাকটাও এসেছিল বিকেলে, এসে হচ্ছে যখন লোকগুলো চলে গেছে আর কি, বাড়িটা শান্ত হয়ে গিয়েছে, তখন কাক এসেছিল। কাক এসে ওই কোন গাছের আগায় পড়ে একদম এরকম কান্না করছিল যে ওর বাসা ভেঙে গেছে, কিন্তু মানে বাসার মধ্যে ডিম বাচ্চা কিছুই ছিল না। তো যাই হোক, সেটা একটা ভালো দিক যে ওর বাচ্চা বা ডিম কিছু নষ্ট হয়নি। তো কাটার সময় আবার ভাবছিলাম যে যদি আবার বাচ্চা থাকে, না হলে যদি আবার ডিম থাকে, তো কিছু করার নেই, যেহেতু লোক পাওয়া যায় না, মানে গাছ কাটার লোক সেই কবে থেকে বলছে গাছ কাটার লোক পাওয়াই যায় না, পাওয়াই যায় না। আর এখন আমাদের এখানে যেহেতু আলুর সিজন চলছে, সবাই আলু ক্ষেতের কাজ করে, আলু সবাই নিজেরা নিজেরা লাগায়, তো সবাই ব্যস্ত, লোক পাওয়াই যায় না। তো এরকম করে কোনোভাবে কয়েকটা লোক পাওয়া গেল আর কি। তো যাই হোক, আজকে কাজটা করা হলো, কালকে আবার আসবে, সবগুলো কাটা হয়নি। তো যাই হোক, আমি রান্না করি, রান্না করে খাওয়া দাওয়া করি আর কি। মাসুম তো বাড়িতে নেই, মাসুম আসবে, ওর বাবা ওইদিকে ওকে নিয়ে আসবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি, টাটা, আসসালামু আলাইকুম।